ছোট্ট করে ইভেন্টটা আমরা শেষ করবো। খুব সুন্দর সুন্দর গান আছে। ফার্স্ট অফ অল আমি খুবই গ্রেটফুল অ্যান্ড ফর্চুনেট কি আমি এই ছবিটা করতে পারছি। খুব ভালো ভালো লোকেদের সান্নিধ্য হলো এই ছবিটা করার সুযোগতে, এবং আমি রিয়েলি গ্রেটফুল যারা যারা আমাদের সাথে সাপোর্ট দিয়েছে প্রথম থেকে শুরু করে। অরিত্র গল্পটা লিখেছিল, অভিনবর কাছে এসছে, অভিনব তখন আমার কাছে আসে, তারপরে আমিও অরিত্র মিলে আরেকটা গল্পের ড্রাফট করি। তারপরে আমরা বিক্রমের কাছে নিয়ে, বিক্রম গল্প লেভেলেই খুব ইন্টারেস্টেড ছিল, তো বিক্রম তখন হ্যাঁ বলার পরে তারপরে আমরা গল্পটা সোহিনীর কাছে নিয়ে যাই। সোহিনীও খুবই আপনারা জানেনই একদম প্রচণ্ড সিনসিয়ার একজন অ্যাক্টর, এবং উনিও যখন হ্যাঁ বলেন তখন আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে আমরা রাইটিংটা শেষ করি। আমার কাছে ওর সঙ্গে খুবই স্পেশাল একটা সিনেমা, খুব কাছের একটা সিনেমা। দিব্য আমার খুব বন্ধু, আমরা বহু বছরের বন্ধু। আজকে না, দিব্য অভিনব যে আমাদের প্রডিউসার, খুব লাজুক মানুষ, ক্যামেরার সামনে আসতে চায় না। আমরা লিটারেলি অলমোস্ট একসঙ্গে বড় হয়ে গেলাম, একসঙ্গে বুড়ো হয়ে যাব। বাট তার থেকে বড় কথা, এই গল্পটা যখন প্রথম শুনেছিলাম আমি, ইনফ্যাক্ট এই গল্পটা প্রথম আমার শোনা এবং অভিনবকে এসে বলা, তখন থেকে মনে হয়েছিল যে একটা রোম্যান্টিক কমেডি উইথ এ হিন্ট অফ হরর ইজ সামথিং যেটা আমরা বাংলা সিনেমায় খুব রেগুলারলি দেখে আসি। খুবই মজার সিনেমা, প্রেমের সিনেমা, বন্ধুত্বের সিনেমা, অনেকটা আনন্দ করার মতন সিনেমা। আর আমার সত্যি মনে হয়েছিল যে এই সিনেমাটার একটা ছোট্ট অংশ আমিও হয়ে থাকতে চাই। সেখান থেকে এই সিনেমাটা বানাতে চাওয়া, একসঙ্গে বানাতে পারা। অনেকগুলো ছবি মানে এই মাসে রিলিজ করছে, প্রত্যেকটা যেন খুব ভালো করে প্রচার হয়, সব ছবিগুলো খুব সাকসেসফুল হয়, তাই তো? একদম, আমাদেরটাও খুব ভালো, আমাদেরটাও খুব ভালো, বাকি সবারটাও খুব ভালো। যখন এই ছবিটাও আমায় এটা বিষয় আমায় বললো, and of course I know Bikram, I know Sohini, they are all very good artists, আমি ওদের কাজ দেখেছি আগে, so I was very happy যে প্রথম বাংলা ছবি, যদিও ম্যাক্সিমাম টাইম থাকে না এখানে, যেমন আমাদের পরিবার সব কলকাতারই, তো আমরা ট্রাভেল করি, বম্বেতে থাকি। Very happy to be here, I'm very happy to be a part of this film. Unique idea, যেরকম টিজারটা দেখে একটা কিউরিওসিটি সবারই, আই এম শিওর আপনাদের সবার একবার ইচ্ছে হচ্ছে দেখার ছবিটা, আমার তৈরি হয়েছিল। বেশ কিছু মাস ধরে আমরা দেখছি যে বাংলা সিনেমা বাঙালি অডিয়েন্স দেখছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন। আমি সত্যি আশা করব যাতে যেভাবে ভালো বাংলা সিনেমা হয়ে আসছে গত গোটা বছরটা দেখেছি, এবছরের শুরুটাও যেন ঠিক সেইভাবেই কাটে। আজকে 3টে বাংলা সিনেমা রিলিজ, আগামী সপ্তাহে আবার রিলিজ আছে, তারপরেও আছে। তো সেইভাবেই যেন আপনাদের সবার আশীর্বাদে আমাদের বাংলা সিনেমার দর্শক হল ভরিয়ে বাংলা সিনেমা দেখে। চল জীবন নদীর পার, মোর মাঝি তোল পার করে, আজ আছি কাল কি থেমে যাবে, অকুল সাগর ছড়া ছড়ে, আলো নতুন ধরে পাকে বাবু ডোরে, জানি না কি আছে এ চলার শেষে, শিউলি ধরেছে কি ভালো ফুলের আসে শিশির পেতে নীল পড়া, একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়ার অঙ্গরা,
বেঁধে নীল পরা তোমার চোখের আদিম নীলাম তোমার চোখের আদিম নীলাম দিলাম তোমায় রাই কমল তোমার চোখের আদিম নীলাম দিলাম তোমায় রাই কমল উড়াল সেতু ভুলিয়ে দিল উড়াল সেতু ভুলিয়ে দিল একলা থাকা রাত মহল আমার কাছে খুব স্পেশাল, আমি শিওর সোহিনীর কাছেও স্পেশাল। মানে যে কোনো একটা ছবি মানে মানে আমরা আমাদের পছন্দের কাজটা করি, অনেকেই তো অনেকের পছন্দের কাজটা করতে পারেন না জীবনে, খুব আফসোস থাকে তাকে হয়তো কেরানিগিরি করতে হয়, কিন্তু তার ইচ্ছে ছিল সে হয়তো একজন গিটারিস্ট হবেন বা ছবি আঁকতেন, তাকে একটা অন্য কাজ করতে হয়। কিন্তু আমরা যেটা করতে চেয়েছি জীবনে যতটুকুই পারি আর কি করতে, সেটা কিন্তু আমাদের পছন্দের। এর থেকে বেশি আনন্দ তো সত্যি তো যখন আমরা একটা ফ্লোরে যাই, একটা নতুন চরিত্র তৈরি করি, তার তো একটা আনন্দ থাকে, নতুন একটা পুরো টিম, হ্যাঁ নতুন মানুষদের সাথে, মানে ধরো একজনের সাথে অনেক দিন ধরে তুই কাজ করছিস, তখন তার সাথে একটা আলাদা বন্ডিং থাকে, আর একটা নতুন বন্ডিংটাও কিন্তু খুব মজার হয়, কারণ আমি জানি না কী ধরনের কেমিস্ট্রি তৈরি হবে, কী ধরনের ফ্লোরে ও কী ধরনের ব্যবহার করে, হয়তো দেখা গেল খুব ট্যান্ট্রাম থ্রো করে ফ্লোরে, তখন তো কেমিস্ট্রিটা নষ্ট হয় আর কি, বা আমি একটা এমন কিছু চিৎকার চেঁচামেচি করি একটা সামান্য কোনো কিছুর জন্য, যেটা হয়তো পরে একটা সিন আছে ও তখন ভেবলে যাবে আর কি। তো এটাও তো দুজনের মানসিক অবস্থানটাও একসাথে থাকাটা দরকার, ডিরেক্টর মানে প্রত্যেক টেকনিশিয়ান যে দাদারা দিদিরা আছেন আর কি ফ্লোরে, সবার সাথে একটা তো ইকুয়েশনের উপর একটা টিম ওয়ার্ক, তো এটা খুব মজা করে হয়েছে, খুব ভালোভাবে হয়েছে। সোহিনীদির সাথে এটা আমার সেকেন্ড টাইম কাজ, তো সেই ক্ষেত্রে সোহিনীদির সাথে বিষয়টা প্রথম দিন থেকেই আমি জানি যে খুব মজা করব, খুব আনন্দ করব। সেখানে দাঁড়িয়ে বিক্রমদার সাথে আমার ফার্স্ট টাইম কাজ, এমনি দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু কাজ কখনো করিনি। তো কাজ করতে এসে বুঝতে পারলাম বিক্রমদা আমাদের মতন ভীষণ মজা করে সবার সাথে আড্ডা মেরে প্রথম দিন থেকে বিষয়টাকে এতটা ইজি করে দেয়, পারফরমেন্স করার সময় ভাবতে হয় না যে কি করব, কিভাবে করব, বিষয়টা ন্যাচারালি চলে আসে। এমনই একটা গল্প আমরা চুজ করে ফেলেছি যে কিছুই বলা যাবে না, বাট অনুরাগ এবং জয়ী আমাদের দুজনের চরিত্রের নাম, এমন দুটো মানুষ যারা একসঙ্গে বড় হয়েছে, তাদের স্কুল লাইফ একসঙ্গে কাটানো, কলেজ লাইফ একসঙ্গে কাটানো, জীবনে প্রথম হয়তো সিগারেট খাওয়াটা একসঙ্গে, একে অপরকে যমুনা খেয়ে, সিগারেট খাই না মোটেই, মানে জয়ী সিগারেট খাই, হয়তো অনুরাগ খায়, বাট হয়তো একে অপরকে প্রথম চুমুটা খাইনি, অন্য কাউকে খেয়েছিল, কিন্তু বলেছে একে অপরকে এরকম একটা। খেয়েছিস না? প্রথমে ঠিক হয়েছিল সিনেমায় যে আমরা দুজনে, তুই খেয়েছিস সিনেমায়, ঠিক হয়েছিল, হ্যাঁ ক্লাস 7 একটা অন্য ছেলের সঙ্গে প্রেম করেছিস। তুই বলতেই পারিস না, আমি বলছি জীবন খুব আনপ্রেডিক্টেবল, তো গল্পটার মধ্যেই সেটা রয়েছে আর কি, যে আমরা জীবনে ভাবি যে আমরা বিয়ে করব, আমাদের এইরকম একটা চাকরি হবে, এরকম এইভাবে ঘুরতে যাব, কিন্তু আমরা জানি না যে আমাদের জীবন কোন খাতে বইবে আর কি। তো এইটুকুনি আর কি গল্পের, যে আমরা এটা গল্পে এটাই গল্প না, বাট ইটস এন ইটার্নাল লাভ স্টোরি, দুটো মানুষের একদম ছোট্টবেলা থেকে বড় হওয়া, সারা জীবন একসঙ্গে কাটাতে পারা ডিসপাইট অল পসিবল প্রবলেমস, এই নিয়ে একটি গল্প, একটি আউট অ্যান্ড আউট ওল্ড স্কুল প্রেমের গল্প। আমার চরিত্র হচ্ছে আই প্লে ওয়ান অফ দ্য বিক্রমদা যে চরিত্রটা প্লে করে তার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস, এবং আমি এবং শ্রীমা we play a love pair এবং and they have a cracking chemistry. That's মানে অডিয়েন্স সেটা বলবে, আমরা তো বলতে পারি না, বাট yeah characters are that. এটা না সিনেমা দেখলে কি করে বলবো বলতো কে কার ঘাড়ে চাপে? এটা মাঝে মাঝে দেখ, প্রেমের মধ্যে কেউ কারোর ঘাড়ে মাঝে মাঝে চাপে, আবার উল্টে যায়, তখন এটা হয় আর কি, জীবনে এটা হয়। আমাকে এখানে দেখতে পাচ্ছ বন্ধু প্লাস কারোর প্রেমিকা, দুটো চরিত্রেই, কারণ এই যে গল্পটা তোমরা দেখবে অমর সঙ্গী, এখানে শুধু এই দুটো কাপলের বন্ডিং, এই দুটো কাপলের প্রেম নিয়ে কিন্তু নয়, এখানে এদের এক বন্ধু রয়েছে ঈশানাশ্রী, তাদেরও প্রেম রয়েছে, তাদের বন্ধুত্ব রয়েছে, সবটা মিলিয়েই কিন্তু এই গল্পটা। আমরা না দুজনেই খুব একটু ওল্ড স্কুলে, মানে আমাদের সব কিছু পুরনো জিনিস, সব কিছুই পুরনো গান ভালো লাগে, পুরনো সিনেমার কথাই মানে যখনই আড্ডা হয় পুরনো সব কিছু ভালো লাগে আর কি, নতুন মানে ঠিক খুব একটা রিলেট করতে পারি না। আই থিঙ্ক আমাদের বয়সও হয়েছে, মানে 17, 18, 19 বছর বয়সে অন্যরকম ভাবতাম আমরা, ম্যাচিওরিটি, জীবনে নানান লেসন,
তাতে কোথাও একটা গিয়ে পুরনো প্রেমের ভ্যালু বোধহয় বেড়েছে জীবনে, অনেক বেশি বেড়েছে। আই এম সো লাকি যে এখানে এই দুটো মানুষকে শুধু নয়, বিক্রান্দা, সোহিনীদিও রয়েছে, যাদেরকে টিম ছিল, বিভৎস মজা করেছে, আমরা ভীষণ মজা করেছি, আড্ডা দিয়েছি। যারা আজকে আসতে পারেনি বিভিন্ন কারণে, বাট উই হ্যাড আ ফ্যান্টাস্টিক অনসাম্বল। একদমই তাই, ভেরি কেয়ারিং, ভেরি হাম্বলিং, ভীষণভাবে আপন করে নিয়ে, মানে সত্যি বলতে গিয়ে বলার জন্য বলছি না, মনেই হয়নি যে আমরা কাজ করেছি, মানে সবাই একসাথে একটা পরিবারের মতো নয়, একান্নবর্তী পরিবারের মতো করে একটা কিছু দিন কাটিয়েছি। অফ স্ক্রিন আমরা খুবই একদম ব্রোজ, ব্রাদার্স ইন আর্মস, আমরা একসঙ্গে। ও বাবা সইনি, না আমি রে, ভদ্র ভালো ছেলে রে, আমাকে দেখে মনে হয় তোদের এরকম। না কিছুই না, বিক্রমের শুধু অনেকগুলো ভিডিও আছে যেটা আমি একটা রিল করে দেবো আর কি। সেটা হচ্ছে বিক্রম বিভিন্ন অবস্থায় শুধু নিজের চুল ঠিক করছে, ঠিক আছে? সেটার জন্য আমরা সবাই বসে রয়েছি, মানে ধর জেনারেটরের তেল শেষ হয়ে গেছে কিন্তু বিক্রম চুল ঠিক করছে, বাইরে বৃষ্টি পড়ছে, কানেকশনের প্রবলেম তারের, সে বিক্রম চুল ঠিক করছে, ঠিক আছে? কিন্তু হয়তো ফ্লোরের মধ্যে ডিরেক্টরের সাথে ডিওপির ঝামেলা হচ্ছে, যে এই সিনটা ডিরেক্টর এইভাবে করতে চায়, বিক্রম চুল ঠিক করছে। আমরা ঘেমে নিয়ে গেছি, ব্লাউজ ভিজে গেছে, শ্যুট করা যাবে না, বিক্রম চুল ঠিক করছে, এটা বিক্রম চুল ঠিক করছে। এটা অনেক পুরনো একটা অ্যালিগেশন বিক্রম আমার এবং তার এগেইনস্টে, চুল, এটা নিয়ে একটা সিনেমা বানানো হবে। এটা একটা পুরনো অ্যালিগেশন আমার এগেইনস্টে। আমার নানান হিরোইন নানান সময় এটা নিয়ে আমার অ্যালিগেশন কাছে ভিডিও আছে, দিয়েছেন আমার উপরে, আমি ডিনাই করেছি অন্তত তখনও, 15টা এখনো। ভিডিও আছে আমার কাছে। নতুন বছরে নতুন প্রেমটা না কেমন হচ্ছে, নতুন বছরে কি কি করব সেরকম প্ল্যানিং করার মতন হয়ে যাচ্ছে। নতুন বছরে নতুন প্রেম না হয়, নতুন বছরে পুরনো প্রেম হোক, নতুন বছরে প্রেম হোক, নতুন বছরে একা নিজেকে ভালোবাসা হোক, সেলফ লাভ হোক, সেটাও একটা প্রেম। তো সব কিছু মিলিয়ে প্রেম তো লাইফে থাকাটা জরুরি, সেটা সেলফ লাভ হোক বা অন্য কাউকে ভালোবাসা হোক। নিজেদের ঢাক তো আমরা নিজেরা পিটিয়ে যাচ্ছি, এবার দর্শক ফাইনালি বলবে যে কেমন লাগলো, কেমন লাগছে, হ্যাঁ। কারেক্ট। মানে দেখ, এট দি এন্ড অফ দ্য ডে যেটা বললাম, বিক্রম যে কোনো প্রমোশনে গিয়ে বলছে আমাদের দুজনকে খুব ভালো লেগেছে, ঠিক আরে আছে? সবাই বলছে আমাদের, তাই আমিও বলছি, আমি নির্লজ্জ এই ব্যাপারে, কি করব? হ্যাঁ দর্শক যে- আছে, ঠিক আছে, হ্যাঁ মানে দর্শক ধর, বলুক। যারা দেখছে তারাও তো দর্শক। এই যে তোরা আজকে দেখলি, তোরা তো বাংলা সিনেমার দর্শক। আমার অমর সঙ্গে আমার বাবা মা, আমার পার্টনার, আমার শিবজি, আমার কাজ। আমি জানি না ভালো হবে কি হবে না, সেটা দর্শকে দেখে বিচার করবে, আমি- কিন্তু আমাদের কাজটা করতে আমি হবে। এটা বিশ্বাস করি যে আমরা কাজটা করে খুব মজা পেয়েছি ডেফিনেটলি। আর আমার আর সোহিনীর একসঙ্গে অনস্ক্রিন একটা প্রথম কাজ হলো, যারা দেখেছে মানে আমাদের টিমের লোকজন, যারা এডিট করেছেন, যারা মিউজিক করেছেন, সাউন্ড করেছেন, তাদের সবার ইউনানিমাসলি মনে হয়েছে যে আমাদেরকে নাকি অনস্ক্রিন খুব ভালো লাগছে একসঙ্গে। এইটা আমার কাছে খুবই পাওয়া, মানে একদম প্রথম ঝলক থেকে যদি একটা পজিটিভিটি আসতে শুরু করে, একটা পজিটিভ ফিডব্যাক আসতে শুরু করে, তখন আমি আরও বেশি এক্সাইটেড ফিল করি। তো হ্যাঁ, কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, বাকি দেখা যাক। এই তাহলে কি আর আমরা ছবি করবো না যদি লোকে বলে যদি লোকে বলে খারাপ লাগছে, কি করে ছবি করবো? হ্যাঁ ঠিক আছে। তারপর একটা ভাই বোনের পার্ট করবো আমরা, শাহরুখ খান আর ঐশ্বরিয়া রায়ের মতো, একবার প্রেমিক প্রেমিকা, তারপর ভাই বোন, এই সবাই। অমর সঙ্গীর খোঁজ এখনো চলছে।